সালাম আলাইকুম। আমি আবারও ব্যাক করছি। তো আজকে হচ্ছে যে আমি একটা ড্রাইভিং টেকনিক আপনারা হচ্ছে যে সিঙ্গেলে মানে আপনার কোনো পার্টনার না থাকলে আপনি নিজে নিজে কিভাবে হচ্ছে যে ড্রাইভিং টেকনিকটা করবেন। তো এই ড্রাইভিং টেকনিকটা হচ্ছে যে অন ড্রাইভটা আপনার হচ্ছে যে কিভাবে একটা সিরিয়ালে বল মার্কার উপর রেখে আপনার হচ্ছে যে অন ড্রাইভটা আপনার কিভাবে ইমপ্রুভ করবেন। তো সেক্ষেত্রে যদি পার্টনার না থাকে তাহলে আপনি এইভাবে মার্কারের উপরে বল রেখে এইভাবে বল সাজাই নিয়ে দেন হচ্ছে যে আপনি স্ট্যান্স করবেন, স্ট্যান্স থেকে একটা বল করে খেলবেন, তারপর আবার আরেকটা বলে খেলবেন, আরেকটা বলে খেলবেন। তো এইভাবে ধারাবাহিকভাবে আপনার হচ্ছে যে অন ড্রাইভটা আপনার হচ্ছে কিভাবে স্ট্রং করবেন। তো সেটার টেকনিকটা হচ্ছে যে আমি আজকে দেখাবো। প্রথমে হচ্ছে যে আপনার স্ট্যান্স করলেন, এই যে স্ট্যান্স পজিশন থেকে আপনি কিভাবে হচ্ছে যে আপনার ফুটওয়ার্কটা সেট করবেন। তো সেটার উপরে আমার অনেকগুলো ভিডিও আছে, বিশেষ করে আপনি কিভাবে স্ট্যান্স করবেন, কিভাবে ড্রাইভ করবেন, সেই ড্রাইভের উপরে আমার হচ্ছে যে অনেকগুলো হচ্ছে যে ভিডিও আছে। তো তার মধ্যে হচ্ছে যে এখন আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে অন ড্রাইভটা আপনার যদি পার্টনার না থাকে, আপনি অলসভাবে মাঠে আসলেন, ঘোরাফেরা করতেছেন কিন্তু কোনো পার্টনার নাই, তাহলে আপনি কিভাবে হচ্ছে যে একটা ধরেন ড্রিল করতে চাচ্ছেন অথবা আপনার একটা শর্টস হচ্ছে যে ইমপ্রুভ করতে চাচ্ছেন। তো এইখানে টেকনিক হচ্ছে যে দুইটা। একটা হচ্ছে যে প্রথমে আপনি যে কোনো ধরনের টেকনিক আপনি নেটে ব্যাটিং করার আগে এবং ম্যাচ খেলার আগে যদি আপনি হচ্ছে যে একটু শ্যাডো করে নেবেন, দেখবেন আপনার হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট অথবা যে কোনো সময় যে ধরনের ক্রিকেটে যদি কোনো ব্যাটসম্যান যদি কোনো শর্টস হচ্ছে যে সে মিস করে, তখন সেই ক্ষেত্রে সেই শর্টসটা সে কি করে আবার অ্যাকুরেটলি সে শ্যাডো করে নেয়। তো এটাই হচ্ছে যে মূল কারণ। তো প্রথম হচ্ছে আপনি শ্যাডো করে নেবেন, তারপরে আপনি বেশি বেশি যত বেশি ডিল করবেন তাহলে আপনার শর্টসের কি হবে, অ্যাকুরেসিটা ইমপ্রুভ হবে। তো আমি এখানে মার্কারে বল সাজাইছি, তো আমি প্রথম সিরিয়ালটা আগে খেলবো, তারপরে দ্বিতীয় সিরিয়ালটা হচ্ছে যে আমি খেলবো। তো এইভাবে মার্কার সাজানোর একটা উদ্দেশ্য হচ্ছে আমি এটা হচ্ছে যে অন ড্রাইভটা হচ্ছে যে আমার আমি এই ড্রাইভ গুলো হচ্ছে ইমপ্রুভ করব। তো প্রথমে আপনি হচ্ছে যে স্ট্যান্স করবেন, এই এখানে স্ট্যান্স করবেন, এই স্ট্যান্স করে ফুটওয়ার্ক সেট করলেন, সেট করে তারপর হচ্ছে যে আপনি এইটা হচ্ছে যে খেলে দিলেন, একটা বল খেলা হইলো। তারপর হচ্ছে যে আপনি আবার এইখান থেকে কি করলেন, একটা স্ট্যান্স আসলেন, স্ট্যান্স সেট করলেন, এই সেট করলেন, তারপরে আপনি ওয়াচ করলেন, ওয়াচ করে আসলো, বল ওয়াচ করলেন, অন ড্রাইভ খেলে দিলেন। এই তারপরে হচ্ছে যে আপনি আবার স্ট্যান্স করবেন, এই স্ট্যান্স করে আপনি ফুটওয়ার্ক সেট করলেন, করে ওয়াচ করলেন, করে ফুটওয়ার্ক সেট করলেন, বল দেখলেন, এই তারপর হচ্ছে আবার এখানে আসলেন, এসে আপনি হচ্ছে যে এখানে স্ট্যান্স করলেন, করে এই স্ট্যান্সে ছিলেন, ফুটওয়ার্ক সেট করলেন, করে তারপর হচ্ছে যে ড্রাইভ খেললেন, এই আরামসে খেলে দিলেন। তারপরে আবার আসলেন, ফুটওয়ার্ক সেট করলেন, স্ট্যান্স আছেন, আসলেন, এই তাহলে আপনার নিজে নিজে তাহলে আপনি কয়টা বল খেলে ফেললেন। এইখানে যদি আপনি এইভাবে সিরিয়াল করে যদি 10টা বল দেন, পিছনে যদি আবার 10টা বল দেন, তাহলে আপনার কয়টা হলো, 20টা বল হয়ে গেল। তার মানে নিজে নিজে আপনি টেকনিকটা আপনার শ্যাডোটা এবং আপনার ড্রাইভিং টেকনিকটা ড্রিলটা আপনি নিজে নিজে করে নিলেন। এই আসলো, ওয়াচ করলেন, বল, এই আরামসে খেলে দিলেন। তারপরে আসলো, ফুটওয়ার্ক সেট করলেন, এই মার্কার উপর বল রাখলেন, ড্রাইভের অ্যাকুরেসিটা ইমপ্রুভ করে নিলেন। এই তারপরে আসলো, আপনি স্ট্রেস করলেন, এই ওয়াচ করলেন, এই ড্রাইভটা করে দিলেন। তারপর হচ্ছে যে আবার আসলেন, স্ট্রেস করলেন, ফুটওয়ার্ক সেট করলেন, দেখেন এই যে ফুটওয়ার্ক যখন সেট করবেন তখন হচ্ছে আপনার এলবো এবং আপনার যে ফুটের সামনে থেকে বলটাকে হচ্ছে খেলতে হবে, এবং এলবো থাকবে সামনে, ফুট হেড পজিশন থাকবে বলের উপরে, এই আসবে অ্যাকুরেটলি খেলে দিবেন। এই তারপর হচ্ছে যে আবার ফুটওয়ার্ক সেট করবেন, আসলো বল সামনে থেকে, এই খেলে দিলেন। তো এইভাবে হচ্ছে যে আপনি আহ শুধু যে আপনি অন ড্রাইভটা হচ্ছে যে ইমপ্রুভ করবেন তা নয়, সব ধরনের ড্রাইভে হচ্ছে আপনি এইভাবে ইমপ্রুভ করতে পারেন। তো আমি আজকে হচ্ছে যে অন ড্রাইভের সিকোয়েন্সটা সাজাই দিয়ে আপনি নিজে নিজে কিভাবে হচ্ছে যে মার্কার উপর বল রেখে ড্রিলটা করবেন, তো সেটা দেখাই দিলাম। আর এই ড্রিলটা যত বেশি করবেন তত বেশি আপনার অ্যাকুরেসি ইমপ্রুভ হবে, আপনি একা একা এই ড্রিলটা করতে পারবেন। তো এই ড্রিলটা আপনি যে কোনো ধরনের ক্রিকেটের জন্য হচ্ছে যে যত বেশি করবেন তত বেশি আপনার অ্যাকুরেসি ইমপ্রুভ হবে, কনফিডেন্স ইমপ্রুভ হবে, একই সাথে আপনি
যখন নেটে ব্যাট করবেন, আপনি যখন হচ্ছে যে ম্যাচে ব্যাট করবেন, তো সেটার হচ্ছে যে আপনার রেজাল্টটা আপনার হচ্ছে যে আস্তে আস্তে আসতে থাকবে। তো আশা করি আপনি এই ড্রিলটা হচ্ছে যে রেগুলার বেসিসে আপনার হচ্ছে যে একটা শিডিউল আকারে আপনি যদি দৈনিক আপনার অনেকগুলো বল খেলতে পারেন, তাহলে আপনার শর্টসের অ্যাকুরেসিটা ইমপ্রুভ হবে। তো একটা শর্টস ইমপ্রুভ করতে গেলে ভালো প্লেয়ার যারা ইন্টারন্যাশনাল মানে যারা হচ্ছে যে অনেক এস্টাবলিশড প্লেয়ার, তো তারা বলে যে অ্যাটলিস্ট হচ্ছে যে আপনি একটা শর্টসে মোটামুটি একটা ন্যূনতম লেভেলে অ্যাকুরেসি আনতে গেলে তাহলে আপনাকে 20,000 অ্যাটলিস্ট 20,000 বল হচ্ছে যে আপনাকে ড্রিল করতে হবে। তার মানে আপনাকে এটা শিডিউল আকারে হচ্ছে যে এই ইমপ্রুভমেন্টটা কন্টিনিউয়াসলি করতে হবে, তাহলে এটা রেজাল্টটা আপনি একটা সময় হচ্ছে যে বড় আকারে পাবেন। তো আশা করি এই ড্রিলটার মধ্যে আরো অন্যান্য ড্রিলগুলো কিভাবে করবেন, তো সেটা ধারাবাহিকভাবে আমরা একটা একটা করে হচ্ছে ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করব। তো আশা করি এটা যদি আপনাদের কাজে লাগে, অথবা আপনারা যদি ন্যূনতম এটার থেকে যদি রেজাল্টটা হচ্ছে যে পান, তাহলে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।